রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তের পুরনো শ্মশানটা দিনের আলোতেই ভুতুড়ে লাগে, আর অমাবস্যার রাতে তো আরও বেশি। সেই রাতেই সাহস করে শ্মশান পেরিয়ে বাড়ি ফিরছিল রুদ্র। কাজ শেষে দেরি হয়ে গিয়েছিল, সামনে দিয়ে না গেলে আরও 3 কিলোমিটার ঘুরে আসতে হবে, তাই ঝুঁকি নিয়েই সে এগিয়ে গেল। শ্মশানের কাছে পৌঁছাতেই কেমন ঠান্ডা হাওয়া বয়ে গেল, চারপাশে যেন হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর শুকনো পাতার মচমচ শব্দ। রুদ্রের বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক শুরু করল। তবু সে নিজেকে শক্ত করল, ভূতটুতো ওসব কিছুই নেই, সব মানুষের মনের ভ্রম। এই মনে মনে বলতে বলতেই এগোতে থাকল। হঠাৎ কোথা থেকে যেন একটা চিতাজ্বলা কাঠ পড়ল রুদ্রের সামনে। সে চমকে চারপাশে তাকালো, কেউ নেই, বাতাসও নেই। তবু কিভাবে এই কাঠটা পড়ল? তারপর ধীরে ধীরে শোনা গেল মৃদু আওয়াজের শব্দ। শ্মশানের এক কোণে যেন আগুন জ্বলছে, কেউ যেন দাঁড়িয়ে আছে। রুদ্র চোখ কুঁচকে তাকাতেই দেখল, সাদা ধবধবে কাপড়ে মোড়া একটা লম্বা মানুষ আগুনের পাশে দাঁড়িয়ে আছে। চুলে মুখ ঢেকে আছে, হাত দুটো ঝুলে আছে, যেন দেহে প্রাণ নেই। রুদ্র থেমে গেল, তার পা দুটি যেন হিম হয়ে গেল। লোকটা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। কি সর্বনাশ! এ তো চোখ দুটোই নেই, শুধু ফাঁকা দুটো কালো গর্ত। আর সেই দৃষ্টি রুদ্রের বুকের ভেতর ভেদ করে গেল। হঠাৎ সেই সাদা পোশাকের মানুষটা ভেসে উঠল মাটির ওপর। পা দুটো মাটি ছুঁয়েই নেই। আগুনের আলোয় দেখা গেল তার মুখটা যেন গলে যাওয়া মোমের মতো দুলছে। রুদ্ধশ্বাসে রুদ্র দৌড় শুরু করল, পিছনে অদ্ভুত হাসি। হা 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 হা, থামো থামো। শীতল কণ্ঠস্বরটা তার মাথার কাছে ভাসছে। রুদ্র মরিয়া হয়ে দৌড়াতে দৌড়াতে শ্মশানের সীমানা ছাড়িয়ে যখন গ্রামের প্রথম আলোটা দেখল, তখনই সেই হাসির শব্দ মিলিয়ে গেল। অন্ধকার থেকে যেটা তাকে তাড়া করছিল সেটা যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রুদ্র থেমে হাঁপাতে লাগল। একটু সাহস সঞ্চয় করে পেছনে তাকালো, কেউ নেই, শুধু দূরে শ্মশানের ধোঁয়াটে ছায়া। তবু তার মনে হল কেউ যেন এখনো তাকিয়ে আছে অন্ধকারের আড়াল থেকে। সেই রাতের পর রুদ্র আর কখনো শ্মশানের রাস্তা দিয়ে যেত না। আর গ্রামের লোকেরা মাঝে মাঝেই বলেন, অমাবস্যার রাতে শ্মশানের ধারে এখনো নাকি দেখা যায় সেই সাদা পোশাকের ভাসমান ছায়াকে, আগুনের পাশে দাঁড়িয়ে কারো অপেক্ষা করছে আজও। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে এরকম অন্য এক রোমাঞ্চকর গল্প নিয়ে।